বন্ধুরা, আপনারা তো আমের অনেক রেসিপিই খেয়েছেন, কিন্তু মুড়ি দিয়ে আমের এই রেসিপিটা কি কখনো খেয়ে দেখেছেন? মুড়ি দিয়ে আমের রেসিপি শুনতেই কেমন অবাক লাগছে না? আপনাদের আজ মুড়ি আর আম দিয়ে এক দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা কি ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি এক বাটি সরু মুড়ি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মোটা মুড়িও নিতে পারেন। এবার একটা ব্লেন্ডার নিয়েছি, মুড়িগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মুড়ি নিয়ে নেবেন, যতটা পরিমাণ করবেন। এবার মুড়িটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে মুড়িটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়েছি, এবার ব্লেন্ড করে রাখা মুড়িগুলোকে দিয়ে দেব পাত্রের মধ্যে। আমি সব মুড়িগুলোকে এতে নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে। এখানে একটা পাকা আম নিয়েছি, একটা আম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমটাকে কেটে নেব। আঁটের দিকটা বাদ দিয়ে আমটাকে ঠিক এমন গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার আমগুলোকেও ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করার জন্য। এবার আমটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার মুড়ির গামলার মধ্যে আমগুলোকে দিয়ে দেব, ব্লেন্ড করে রাখা আমগুলো। এবার এর ভেতরে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, আবারও 1 চামচ দিলাম। ওজনে 200 গ্রাম পরিমাণ ময়দা আছে। যতটা পরিমাণ ময়দা দিয়েছি তার হাফ পরিমাণ দিয়ে দেব সুজি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব এই চামচের মাপ করে 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দেব মৌরি অল্প করে। এবার দিয়ে দেব অল্প করে জোয়ান। জোয়ানটা একটু হাতে ডলে দেব, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে জোয়ান থেকে। এই জোয়ানটা দেওয়ার কারণ, যারা আটা ময়দা জিনিস খেলে গ্যাস অম্বল হয় যাদের, তাদের এই জোয়ানটা দিলে আর কোনো গ্যাসের সমস্যা হবে না। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে সব কিছু কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বন্ধুরা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। দেখুন আমার কথা বলতে বলতে সব মেশানো হয়ে গেছে। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে দেব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে একবার আম দিয়ে মুড়ি দিয়ে রেসিপি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। আমি কিন্তু বারে বারে অল্প অল্পই জল দিচ্ছি, একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। আপনারা হয়তো এইভাবে আম দিয়ে মুড়ি দিয়ে কোনোদিন রেসিপি করে দেখেননি, এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। এভাবে খুব ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফাটাবেন ফুললিটা তত সুন্দর ফুলবে, তাই অবশ্যই এইভাবে ফাটিয়ে নেবেন। আর এইভাবে বন্ধুরা একবার ট্রাই করবেন, কোনো গ্যাস অম্বল হবে না আর খুবই ভালো লাগবে খেতে। আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে, খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না। ব্যাটারটা ঠিক এইভাবেই মেখে নিতে হবে। যেহেতু এতে সুজি আর মুড়ি দেওয়া, ভিজতে একটু সময় দিতে হবে, তাই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার একটু হাত দিয়ে ফাটিয়ে নেব। আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক ফুলুলির আকারে দিয়ে দিতে হবে। আমি ছোট ছোট শেপে দিচ্ছি, আপনারা চাইলে বড় বড় শেপও দিতে পারেন। আমি সবগুলোই দিয়ে দিয়েছি ছোট ছোট করে। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না। দেখুন বন্ধুরা কেমন ফুলকো ফুলকো হচ্ছে।
খুব ভালোভাবে ফাটিয়েছিলাম বলে। পিছন সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এইভাবে বন্ধুরা ট্রাই করবেন, আপনাদেরও প্রথম চেষ্টাতেই খুবই ভালো হবে। এই সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। আমি দুই সাইড ঠিক এমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে আম ফুরুলি একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। একই রকমভাবে সবগুলোকেই ভেজে নেব। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার বানালে অবাক হয়ে যাবেন যে আম আর মুড়ি দিয়ে এত দারুণ ফুরুলি হয়। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা আম ফুরুলিটা আপনাদের খুবই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।